আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যাদের সকল কাজে বাধা, তারা এই আমলটা করবেন, এই দোয়াটা করবেন এবং সর্বশেষ আমরা একটি পাথরের কথা বলবো। ইনশাআল্লাহ আপনারা সবগুলো বিষয় জানার বোঝার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়, বেশি ভালো। যদিও সকল মুমিনের মধ্যে কল্যাণ বিদ্যমান, তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদৃঢ় ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনো দুর্বল বা হতাশ হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনি যদি সকল কাজেই যদি আপনি বাধায় পতিত হন, তাহলে আপনি এই আমলটা করতে পারেন। আমলটা কি দেখুন, এই যে আমরা এখানে যে কাজে ব্যর্থ হলে বা সমস্যায় পতিত হলে আপনি এই দোয়াটা পড়বেন, কদারুল্লাহি ওয়া মা শাআ ফাআলা। কদারুল্লাহি ওয়া মা শাআ ফাআলা, এটা আপনি পড়বেন। এটার সুন্দর একটা অর্থ রয়েছে, দেখুন। এটা আল্লাহর নির্ধারণ বা ফয়সালা, আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করেছেন। আর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা হাযাদ দুআউ ওয়া আলাইকাল ইজাবাতু, হাযাল জুহদু ওয়া আলাইকাত তুকলান। এটার অর্থ হলো, হে আল্লাহ, এটা আমার প্রার্থনা, এটা কবুল করা আপনার ইচ্ছাধীন, এটা আমার প্রচেষ্টা, এর সাফল্য আপনার উপর নির্ভরশীল। উপকারিতা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ শেষ করার পরে এই দোয়া পাঠ করতে শুনেছি। সুনানে তিরমিজি 3419 নম্বর। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পাথরের কথা বলবো, এটা আপনারা নিজে যদি ধারণ করতে পারেন, ইনশাল্লাহ সুফল লাভ করবেন। মনে করবেন পাথরই সব কিছু নয়, পাথর একটা ওসিলা। এই যে পাথরটা দেখছেন, আকিক পাথর, অনেকেই বলতে পারেন যে আকিক পাথরটা কি ব্যবহার করা জায়েজ কিনা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথর ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামগণও কিন্তু আকিক পাথর ব্যবহার করতেন। তবে শর্ত হচ্ছে লোহার মাঝে পড়া যাবে না। আপনি রূপোর ধাতু দিয়ে গড়া এটা কিন্তু পুরুষেরা পড়তে পারবেন। আকিক পাথর ধারণ করলে আপনি মনে করবেন না যে এটার মাঝে অনেক শক্তি, তাহলে কিন্তু আপনার শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরে আল্লাহ পাক কিছু পাওয়ার, কিছু আল্লাহ পাক অলৌকিকত্ব দিয়েছেন বলে আমরা মনে করি। আর পাথরের গুণাগুণ আমরা অনেকেই জেনে থাকি, বুঝে থাকি। আর আকিক পাথর ব্যবহার করা সুন্নত, সেই হিসাবে বলছি, আকিক পাথর ব্যবহার করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়, গর্ভধারণে সাহায্য করে এবং পুরুষত্বহীনতা দূর করতে সাহায্য করে। আকিক পাথর সবসময় ব্যবহারে রাগ প্রশমিত হয় এবং মাথা ঠান্ডা রাখে। সুবহানাল্লাহ। এছাড়াও আকিক পাথর ব্যবহারে খারাপ পরিবেশে এবং প্রতিযোগিতায় জয় পেতে সাহায্য করে। আকিক পাথর কঠিন পরিস্থিতিতে রক্ষা করে এবং দুঃখ কমাতে সাহায্য করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পাথরটার গুণাগুণ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এই পাথরটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি পাথর। এই পাথরটা আপনারা যারা সংগ্রহ করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদেরকে জানাতে পারেন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের আরেকটি পাথরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মনে করবেন না পাথরই আমাদের সব কিছু হতে পারে, বিষয়টা এমন ভাববেন না। দেখুন, আরেকটা পাথরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হলো গুমেদ। গুমেদ পাথরের যে কি কি গুণাগুণ আছে, আসুন আমরা এই বিষয়টাও একটু একটু করে জেনে নিই। এই যে আকিকের পাশে আপনার গুমেদ পাথরটা এখানে রাখা আছে। আপনি যদি গুমেদ পাথরটা ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই পাথর দিয়ে আপনি যদি আল্লাহর নাম জপন করতে থাকেন, মাঝে মাঝে একটু ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে আপনার একটা অব্যর্থ ওষুধ হয়ে যেতে পারে। বাধা বিপত্তির, সমস্ত বাধা বিপত্তি কাটাতে একটা অব্যর্থ ওষুধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর এর ভিতরে হয়তোবা এটা দেওয়ার সাথে সাথে আপনার শরীরে একটা ভালো কিছু আপনার আসতে পারে। পাথর
কান্না করে, পাথর শীতল থাকে, আর এই শীতলতায় আপনাকে হয়তো শারীরিকভাবে আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে। যারা চাকরি, বিয়ে, কর্মের বাধা ইত্যাদিতে ভুগছেন, তারা যদি গুমেদ পাথরটা ব্যবহার করতে পারে তাহলে তার খুব দ্রুতই চাকরি, বিয়ে, কর্মের বাধাগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের বিপদ পিছু ছাড়ে না তাদের জন্য এই গুমেদ পাথরটা ঔষধের মতো কাজ করে। এছাড়াও যারা মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা এটি ধারণ করলেও ইনশাল্লাহ ফলাফল পেতে পারে। ব্যবসায় যারা বারবার ধরা খাচ্ছেন, তাদের জন্য একটি অব্যর্থ ঔষধের মতো কাজ করে। আমরা এটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষশাস্ত্র হিসেবে বলছি না, আমরা বিভিন্ন কিছু রিসার্চ করে এটা বের করেছি। যারা এই পাথরগুলো সংগ্রহ করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এটা রাখতে পারেন। প্রেম এবং প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো রাখে এই গুমেদ। আজ আপনাদেরকে আকিক এবং গুমেদের সাথে পরিচয় করিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।